সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ পাকের কাছে আমরা সুপথ, সরল সহজ পথ, এটা আমরা চাই কি চাই না? সব সময়ের জন্য চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে রমাদান মাসে মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই আমাদের নবী, দোজাহানের নবী, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াত তেলাওয়াত করেছি, আজকের সংক্ষিপ্ত একটু আলোচনা হবে দান সদকা নিয়ে, জাকাত নিয়ে। রমাদান মাস আমরা সবাই জানি দানের অনেক ফজিলত আছে না নাই? দানের অনেক ফজিলত। এই দান করা থেকে, দানের ফজিলত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মাহরুম না করে, এটা আমরা সব সময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুন আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর সূরা 18 নম্বর রুকুর 274 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের ভিতর থেকে যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, আমি রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নেই এবং তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নেই যারা লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, প্রকাশ্যে অথবা গোপনে দান করে, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। তো দানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন কি করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা মুশরিক, যারা ঈমান আনেনি, তাদেরকে কি আমরা দান করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তখন এই আয়াতগুলো নাজিল করে দিয়েছেন, সূরা বাকারার 74, 75, 76 আয়াতগুলো। হে নবী, আপনি বলে দেন দান তাদের নিজেদের জন্য, যেমন রোজা কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক বলছেন দান বান্দাদের নিজের জন্য। এই দান যদি কোনো ব্যক্তি করে সে অবশ্যই সওয়াবের অধিকারী হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত আছে। ইবনে কাসিরের ব্যাখ্যায় পড়েছি, তাফসির ইবনে কাসিরের মধ্যে পড়লাম, একজন ব্যক্তি আছেন, সাহাবী ছিলেন, যিনি দান করেছেন। তিনি নিয়ত করলেন আজকে রাতের বেলা আমি দান করব। রাতের বেলা দান করলেন একটা ব্যভিচারিণী মহিলাকে, অর্থাৎ একটা খারাপ মহিলাকে তিনি দান করলেন। সকালবেলা লোকজন বলা বলি করছে, সমালোচনা করছে, অমুক ব্যক্তি, অমুক সাহাবী একজন ব্যভিচারিণী মহিলাকে দান করেছে বা সদকা করেছে। তিনি একটু হতভম্ব হয়ে গেলেন, দান করলাম, একটা খারাপ মহিলাকে দান করলাম। আবার সে নিয়ত করলেন আজকে রাতেও আমি দান করব। রাতের বেলা দান করলেন। দ্বিতীয় নাম্বার স্টেপে তিনি দান করেছেন একটা ধনী মানুষকে।
সকালবেলা লোকজন সমালোচনা করছে, অমুক সাহাবী একজন ধনী মানুষকে দান করেছে। সাহাবী আবার নিয়ত করেন, আজকে রাতে ও দান করব, আজকে রাতের বেলাও আমি দান করব। রাতের বেলা আবারও দান করেছে, একটা চোরকে দান করেছে, যিনি চুরি করে, চোর। 3 দিন দান করেছে, একটা ভালো মানুষকেও পায় নাই। চোর, ব্যভিচারিণী আর ধনী মানুষ। ধনী মানুষকে দান করতে হয়? ধনী মানুষ কখনো দান নেয়? তারা দেয়। সাহাবী এবার হতাশ হয়ে শুয়ে পড়লেন রাতের বেলা। 4 দিনের বেলা আর নিয়ত করে না যে আজকে দান করব, কারণ দান যখনই করলাম যোগ্য ব্যক্তিকে ছাড়াই দান করে দিলাম। স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখালেন সাহাবীকে। ফেরেশতারা এসে বলছে, ও সাহাবী, দান করেছেন, টেনশন নাই, আপনার দান মহান রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন। বলে আল্লাহু আকবার। 3 জন ব্যক্তিকে আপনি দান করেছেন, দান কবুল করে নিয়েছেন আমাদের আল্লাহ। কেন কবুল করলেন জানেন? প্রথম যে ব্যক্তি, ব্যভিচারিণী মহিলাকে আপনি দান করলেন, ওই দানের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে হয়তোবা ওই ব্যক্তিটা, ওই মহিলাটা ব্যভিচারিণী খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই দানের টাকা দিয়ে একটা ভালো কিছু করে খেতে পারবে। 2 নাম্বার স্টেপে দান করেছেন ধনী মানুষটাকে। এ ধনী মানুষকে দান করে ভুল আপনি করেন নাই। এ ধনী মানুষকে দান করার কারণে তার ভিতরে একটা লজ্জা তৈরি হতে পারে, একটা উৎসাহ তৈরি হতে পারে, আহারে আমারও তো ধন দৌলত আছে, আমি কেন দান করলাম না। আপনার দান পেয়ে ধনী মানুষটা উৎসাহ পেয়েছে, আপনার দানের বদলতে ওই লোকটাও এখন দান করা শুরু করে দিয়েছে। 3 নাম্বারে, আপনি যে চোরকে দান করেছেন, ওই চোরটা অভাবে পড়ে দান, আপনি অভাবে পড়ে সে কিন্তু চুরি করতে এসেছিল। আপনি চোরকে দান করেছেন, আপনার দান পেয়ে ওই চোর আর চুরি করা বন্ধ করে দিয়েছে, চুরি করবে না। আপনার দানের টাকা দিয়ে একটা কর্ম করে সে খাবে, অর্থাৎ টেনশনের কোনো কারণ নাই। আপনার দান মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক দান করলে কি করেন? কবুল করে, সেটা প্রকাশ্যে অথবা গোপনে। তবে গোপনে দান করার মর্যাদা অনেক অনেক গুণে বেশি। যেহেতু কোরআনের সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলা আছে, প্রকাশ্যে দান করলেও আল্লাহ পাক কবুল করেন, আর গোপনে দান করলেও আল্লাহ পাক কবুল করেন। তো গোপনে দান করার কিছু সেক্টর আছে আলাদা, আর প্রকাশ্যে দান করার কিছু সেক্টর আছে আলাদা। এমন ব্যক্তিকে আপনি দান করবেন যারা গোপনে দান প্রাপ্ত মানুষ, এনাদেরকে কখনো প্রকাশ্যে দান করবেন না, কারণ আপনি যদি দান করেন তাকে, সে হয়তো লজ্জিত হতে পারে, ঠিক কিনা? এরকম লোক কিন্তু সমাজে অনেক আছে। উপরে দেখা যাচ্ছে ফিটফাট, ভেতরে অবস্থা খুবই খারাপ। এখন মানুষের কাছে চাইতেও পারে না, লজ্জা লাগে, ভিক্ষাও করতে পারে না, কাউকে বলেও না, পেটে পাথর বেঁধে থাকে, তারপর মানুষকে বুঝতে দেয় না আমি সমস্যার মধ্যে আছি। এরকম লোক আছে না নাই? মধ্যবিত্তদের সবচেয়ে সমস্যা হচ্ছে এটা, অনেক সময় হয়ে যায়। এই ব্যক্তিটাকে আপনি গোপনে দান করেন, আপনার ডান হাত দান করবে, বাম হাত জানবে না, অর্থাৎ তার সম্মানহানি হবে না। একটা কথা আমার মনে আছে, আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা। এলাকার মধ্যে একটা গরিব মানুষ ছিল। ওই গরিব মানুষের 2টা ছেলে মেয়ে, বোনের বিয়ে দিচ্ছে। ছেলেটাকে ডাক দিয়ে বলছে, এই অমুক এদিকে আয়, দোকানের পরে অনেকগুলো মানুষ, তোর বোনের বিয়ে, আমার কথা বলে ওই দোকান থেকে গিয়ে কয়েক কেজি মুরগি নিয়ে আসিস বলে দিয়েছি। কিন্তু ওই লোকটা এতটা গরিব, কারো কাছে কখনো হাত পাতে না, চায় না, চাইও নাই কখনো, দেখি না আমি তাদেরকে। ওই ধনী লোকটা ওই মানুষটাকে বা ওই ছেলেটাকে এভাবে বলছে। ছেলেটা আস্তে করে মাথা হেট করে চলে গেছে, বলছে ঠিক আছে আনবো। আমি বুঝতে পেরেছি লোকটা লজ্জিত, ঠিক কিনা বলেন? যদি আপনার দান করার নিয়ত থাকে, চুপি সারে দান করে দেন, কাউকে বলবেন কেন? মানুষের সামনে সে লোকটা লজ্জিত হয়েছে, আমার বোনের বিয়ে, হয়তো আমার বাবার অভাব, কিন্তু আজকে ধনী মানুষ আপনি আমাদের এলাকার, দান করলেন, সবাইকে জানিয়ে দান করলেন, সে লজ্জিত হয়েছে। তার লজ্জা নাই? লজ্জিত হয়েছে। এরকম দান করা যাবে না।
এটা দান করার সাথে সাথে খোঁটা দেওয়া। দান করে খোঁটা দেওয়া যাবে? এজন্য দান করতে গেলে বুঝে শুনে দান করতে হবে। দান আপনি করছেন কাকে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য আপনার আমার স্যাক্রিফাইস, এই দান হয়। আর ওই দান যদি মানুষকে দেখানোর জন্য হয়, ওই দানের কোনো মূল্য আছে? এর আগেও বলেছিলাম, জাহান্নামে যাবে 1 নম্বরে আলেমরা, জ্ঞানীরা। জ্ঞানী লোক কারা? 1 নম্বরে আলেম, 2 নম্বরে দানবীর, যারা দান করেছে এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। তাহলে বোঝেন এবার যে দান, আপনি যাকে দান করছেন, যে সেক্টরে আপনি দান করছেন, আপনাকে বুঝতে হবে কোথায় গোপনে আর কোথায় প্রকাশ্যে। বুঝতে হবে কি হবে না? অবশ্যই হবে। মসজিদ তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন মাদ্রাসা তৈরি করার ক্ষেত্রে আপনার দান দেখে যদি আরও 10 জন লোক উদ্বুদ্ধ হয়, সেখানে আপনি প্রকাশ্যে দান করেন, আপনাকে তো সেক্টর বুঝতে হবে, তাই না? এজন্য দানের ফজিলত আছে না নাই? তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যায় পড়েছি, সূরা বাকারা 274 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, ওই দানকে রব্বুল আলামিন 700 ভাগ গুণে, মানে গুণ বাড়িয়ে দেয়, 700 গুণে বৃদ্ধি করে দেয়। আপনি 1 টাকা দান করবেন, ধানের 7টা শীষের মতো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন মানুষের আমল নামা খোলা হবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করেছিল, আমল নামা খুলে দেখবে লক্ষ কোটি কোটি টাকা দান, অনেক দান, আমল নামা দানে ভরপুর। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন, এই দান তো আমি করি নাই, হয়তোবা অন্য মানুষ দান করেছে, তোমার ফেরেশতারা ভুলে গিয়ে না বুঝে এটা আমার আমল নামায় যোগ করে দিয়েছে। আল্লাহ পাক তার কুদরতি কণ্ঠে বলবে, বান্দা না, এই দান তুমি করেছ, এই দান আমি রব্বুল আলামিন কোটি কোটি গুণে বৃদ্ধি করে এই পর্যায়ে নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। কেন? যখন একটা মানুষ 1 টাকা দান করে, উদাহরণস্বরূপ বলছি, সূরা বাকারার 26 নম্বর আয়াত অনুযায়ী উদাহরণ দেওয়া জায়েজ আছে। বলছি, একটা মানুষ ধানের একটা চারা রোপণ করে, কি করে না? রোয়া গাড়ে না? একটা গোছা গাড়ে, ওই একটা গুছি দিয়ে কয়েকটা ধানের গাছ হয়। আর একটা করে ধানের গাছে কয়েকটা করে ধান ধরে, প্রায় 100, এক শীষে 100টা, তারও বেশি হতে পারে কি না? এই যে আপনি একটা চারা রোপণ করলেন, একটা চারা রোপণ করার কারণে রব্বুল আলামিন যথাসময়ে একটা ধান গাছের চারা থেকে কয়েকটা গাছ তৈরি করে প্রায় 700, 800, 1000 ধানের বীজ বা ধান আপনার ঘরের মধ্যে দিয়ে দিল। এ পাওয়ার কার? আল্লাহ পাকের পাওয়ার। আল্লাহ পাক এই কথাটাই বোঝাতে চাচ্ছেন, তুমি বান্দা 1 টাকা দান করেছ, আর আমি রব্বুল আলামিন ওই দানকে ভুলে নাই, ওই দানকে ধীরে 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 বৃদ্ধি করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি। বান্দা, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, এটা তোমারই দান। দানের ওসিলায় আজ তোমাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক দান করতে উৎসাহ দিয়েছেন, দান করতে হবে। মানুষকে দেওয়ার সময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আগে ছোটোবেলায় বুঝতাম না, যদি পকেটে টাকা থাকে 10 টাকার 20 টাকার নোট, যেটা ছেঁড়া টাকা, বাজার করলে দোকানদারকে ওটা আগে দিই, তো নতুনটা আমার কাছে থাক। ইউনফিকুন, আল্লাহ পাক বলছে দান করলে উত্তম জিনিসটা দান করো, ভালো জিনিসটা দান করবেন। পকেটে যে কয় টাকা আছে বের করলেন, দেখবেন যেটা কসকসে নতুন নোট, ওই লোকটা মানুষকে দিয়ে দেন, ওই টাকাটা মানুষকে দিয়ে দিবেন। সেটা সবজিওয়ালার কাছে হোক, নাস্তাওয়ালার কাছে হোক, যে সেক্টরেই হোক। কিন্তু আমাদের ব্যাপারে কী হয়ে যায়? উল্টো হয়ে যায়। ভালোটা রেখে দে, সিরাটা দিয়ে দেই। বিশেষ করে মসজিদে আসলে এটা বেশি দেখা দেয়। মুয়াজ্জিন সাহেবরা ভালো বলতে পারবে না। দান করার ক্ষেত্রে আপনাকে উত্তম জিনিসটা কি করতে হবে? দান করতে হবে। কারণ এই দান আপনি যেমন তেমন ব্যক্তিকে দান করছেন না, এটা স্বয়ং আল্লাহকে আপনি দান করছেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি, আমি অভাব অনাটনে ছিলাম, তুমি আমাকে দান করনি। বান্দা এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনার দানের প্রয়োজন হয় তা জানতাম না, আপনার খাবারের প্রয়োজন হয় এটা তো জানতাম না,
আল্লাহ পাক বলবে, বান্দা তোমার কাছে একটা অভাবগ্রস্ত লোক এসেছিল, খাওয়ার জন্য চেয়েছিল, তুমি দাওনি, ওটা আমাকে দেওয়া হতো। তুমি যদি তাকে খাওয়াইতা, ওটা আমাকে খাওয়ানো হয়ে যেত। তুমি যদি ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করতাম, আমি রব্বুল আলামিনকে দান করা হয়ে যেত। দান করার ক্ষেত্রে আপনাকে উত্তম জিনিসটা দান করতে হবে। অনেকে দেখবেন এই যে আমের বাগান, বিভিন্ন রকম অনেক সবজি তারা আবাদ করে। আলু আছে না, আলু এই যে আলু এখন আমাদের দেখবেন যে হচ্ছে, গতবার আলুর কিন্তু দাম যায় নাই খুব একটা, অনেক মানুষ দান করেছে, আমার মাদ্রাসায়ও বেশ কিছু লোক দান করেছে। যাই হোক, যখন আপনি আলুটা দান করবেন বা আপনার জমির কোনো শস্য বা ফসল দান করবেন, আপনি দান করার ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করছেন। কিসের পচা টিউমার দাউদ খাওয়ার আলু আপনি মানুষকে দান করেন? ওখান থেকে এক বস্তা যদি দান করেন, ফ্রেশটা দান করেন, ভালোটা দান করেন। দান করার ক্ষেত্রে বাছাই করে উত্তম জিনিসটা দান করবেন। বুঝছেন আমার কথা? আপনার আমের বাগান আছে, ভালো ভালো আমগুলো বাজারজাত করে ব্যাপারীকে দিয়ে দিলেন, যেগুলো একটু পচা, রোদের মধ্যে পুড়ে গেছে, এসব আম বস্তা প্যাকেট করে এলাকার মধ্যে দান করলেন, হবে? উত্তম জিনিসটা দান করতে হবে। দানের পাওয়ার কত! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন 6 দিনের মধ্যে, পৃথিবী যখন সৃষ্টি করেন, সমতল ভূমিতে সৃষ্টি করেছেন, তখন পৃথিবীটা থরথর করে কাঁপে। এই পৃথিবীর কম্পন বন্ধ করার জন্য রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করলেন। পাহাড়কে পেরেক মেরে দিচ্ছেন। আছে না এরকম, যেন কোনো জিনিস নড়ে আমরা তার কাটা মেরে নড়াটা বন্ধ করে দিই? আল্লাহ পাক পৃথিবীকে কম্পন যেন না হয়, কম্পনকে বন্ধ করার জন্য রব্বুল আলামিন পাহাড়কে গেড়ে দিলেন পৃথিবীর বুকে। পাহাড় হয় না, হাজার হাজার ফিট উপরে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। ওই পাহাড়টা জমিন থেকে হাজার হাজার ফিট উপরে। বিজ্ঞানীরা খবর নিয়ে দেখেছে, শুধু উপরে এরকম না, যত গুণ উপরে উঁচু হয়ে আছে, ওর নিচেও তত গুণ মাটি এরভাবে আছে। অর্থাৎ তার কাটার মতো পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পন থেকে রক্ষা করলেন পাহাড়ের মাধ্যমে। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন পৃথিবী কম্পন আপনি বন্ধ করলেন পাহাড় গেড়ে দিয়ে, পাহাড়ের চাইতে শক্তিশালী আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। কি? লোহা। কারণ লোহার হাতুড়ি দিয়ে, লোহার কুড়োল দিয়ে পাহাড় কিন্তু কাটা যায় কি যায় না? ফেরেশতারা আশ্চর্য হয়ে যাচ্ছে, পাহাড়ের থেকে শক্তিশালী লোহা? রব্বুল আলামিন, তাহলে লোহার চাইতে শক্তিশালী কে? রব্বুল আলামিন বলেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন যখন আপনি লোহার কাছে ধরবেন, লোহা একদম পানি হয়ে যায়। আগুনের কাছে লোহা পানি। কামার ভাইরা যখন কাজ করে দেখেন না, লোহা একদম আগুন হয়ে যায়, একদম পানির মতো মিহি হয়ে যায়। রব্বুল আলামিন এটাও বুঝলাম, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। আগুনের চাইতে শক্তিশালী বস্তু আরও আছে নাকি? বলে হ্যাঁ আছে, এর নাম হচ্ছে পানি। কারণ যত বড়ই আগুন হোক না কেন, আগুনের মধ্যে যদি পানি নিক্ষেপ করা যায়, আগুন কিন্তু বন্ধ হয়ে যায় কি যায় না? বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি, বুঝলাম। পানির চাইতে শক্তিশালী আরও কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে, বাতাস। বাতাস এমনভাবে প্রভাবিত হয়, এমনভাবে বয়ে চলে, সমুদ্রের মধ্যে দেখবেন উচ্ছ্বাস তৈরি হয়। এক জায়গার পানি বাতাসের শক্তি দিয়ে আর এক জায়গায় চলে যায়। বাতাসের কারণে অনেক চাপ সৃষ্টি হয়। পানির চাইতে শক্তিশালী হচ্ছে বাতাস। ফেরেশতারা এবার ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন বাতাসের চাইতে আর কোনো শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? বলে হ্যাঁ আছে। বাতাসের চেয়েও শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তির দান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছে। ওই বাতাসের চেয়েও শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তির দান। বলি সুবহানাল্লাহ। দানের ফজিলত আছে না নাই? দানের শক্তি কত বড়! দান আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি করবে। দান যদি আপনি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য করতে পারেন, ওই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেকগুলো বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করতে পারে কি পারে না? পারে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি এটা রমাদান মাস। আর এই রমাদান মাসে
1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব, তাই না? 70 গুণ না, ইবনে কাসিরের মধ্যে পড়েছি 700 গুণ। আপনি এখন 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই 2 রাকাত নফল নামাজ আপনার নফল নামাজ থাকবে না। স্বাভাবিক দিনের তুলনায় যে 2 রাকাত নফল নামাজ আপনি পরে সওয়াব পান, আমাদের রব্বুল আলামিন ওই নফল 2 রাকাত নামাজকে 700 গুণ বেশি সওয়াবে পরিণত করে দেবে। এই যে আমরা এখন জুমার নামাজ আদায় করবো 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ আমরা আদায় করব, এর সওয়াব আছে না নাই? রমাদান মাসেও আছে, রমাদান মাসের বাহিরেও এর সওয়াব আছে। কিন্তু রমাদান মাসটা হচ্ছে স্পেশাল, সাইয়্যিদুশ শুহুর বলা হয় রমাদান মাসকে, শ্রেষ্ঠ মাস বলা হয়। কেন? কারণ রমাদান মাসে আপনি 2 রাকাত জুমার নামাজ পড়বেন, 2 রাকাত জুমার নামাজ আপনি পড়লেন, আপনার আমল নামায় রব্বুল আলামিন এটাকে 700 গুণ বেশি বৃদ্ধি করে দেবে। চিন্তা করে দেখেন, আপনি 1 টাকা দান করবেন, 700 টাকা দান করার সওয়াব। 700 টাকা দান করবেন, প্রায় 70,000 টাকা দান করার সওয়াব। রমাদান মাস ভালো কাজের উৎসাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রমাদান মাস দান করার দরকার আছে না নাই? এখন বলবেন আমরা তো অভাবী মানুষ, দান করতে পারি না। রব্বুল আলামিন দান করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বেলাল দান করো, ইনফিকু ইয়া বেলাল, তুমিও দান করো। অথচ বেলালের নিজের খাবার নেই, দান করার কথা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আবার এমনটা নয় যে দান করবেন আপনি নিজে আবার নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহ রসুলের কাছে এক সওয়ালকারী আসলেন, দান চাইলেন, হে আল্লাহ রসুল, আমার জামা মোবারক নেই, আমাকে একটা জামা দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয় কোনো জামা ছিল না, নিজের গায়েরটা খুলে তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন নবী আমাদের। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার কয়েকটা আয়াত আছে নাজিল করে দিয়েছেন, নবী দান করবেন ঠিক আছে, আপনারা একটা রেখে আপনি আর একটা দিতে পারেন। এখন তো আপনি নিজেই শূন্য হয়ে গেলেন, পড়বেন কি? আপনি দান করবেন, আপনার স্ত্রী সন্তানের হক মেরে আর একজনকে দিয়ে দিলেন, হবে? হবে না। কারণ আপনি যে টাকাটা দান করছেন ওই টাকা দিয়ে আপনার স্ত্রীর হক ছিল, আপনার সন্তানের হক ছিল, তারাও ক্ষুধার্ত, ওনারাও ক্ষুধার্ত, তাদেরকে একটা পার্সেন্টেজ রেখে আপনি দান করেন। কেন দান করতে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, আর তাদেরকে যে রিজিক আমি দিয়েছি ওই রিজিক হইতে ব্যয় করে। বুঝেন আমার কথা? আল্লাহ পাক বলছেন তাদেরকে যে রিজিক দিয়েছি, আপনি এমন সময় এসে দান করলেন, আপনার আর ওই টাকা ভোগ করার মতো ক্ষমতা নেই, বিছানায় পড়ে গেছেন। বিছানা মানুষ সমান, এই আমার জমি আছে ওটা মাদ্রাসায় দান করে দাও, ওই দিকে একটা বাজারে জমি আছে ওটা মসজিদে দান করে দাও, মানে আপনার আর খাওয়ার শক্তি নেই, ওই শেষ সময়ে এসে দান করবেন, লাভ আছে? আপনি যে টাকা ভোগ করার ক্ষমতা রাখেন, আপনার হাতে আছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা জমি জামা যাহা আপনার হাতে আছে, আপনি চাইলেই ওটা ভোগ করে খেতে পারেন, ওই সময় আপনাকে দান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দান হবে কার জন্য? রবের সন্তুষ্টির জন্য। সম্মানিত হাজিরিন, বিশেষ করে দান পাওয়ার, দান গ্রহণ করার উপযুক্ত ব্যক্তি হচ্ছে 1 নম্বরে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, যারা অভাব অনটনে ভোগে, তাদের দিকে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। আত্মীয় স্বজন আছে না, আপনার বাবা, চাচা, খালা, ফুফি ইত্যাদি, দূরে বা কাছে, যদি আপনি কিছু টাকা বরাদ্দ রাখেন যে আমি দান করব, এই আত্মীয় স্বজনদেরকে দান না করে বাহিরে কোথাও গিয়ে দান করে দানবীর সাজার চেষ্টা করিয়েন না। আগে তাদেরকে হক দেন, ঠিক কি না? তাদেরকে আগে আপনাকে হক পূরণ করতে হবে। কারণ কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। হে নবী,
সাহাবীরা প্রশ্ন করে, তোমাকে কোন কাজে ব্যয় করবে? 1 নম্বরে ব্যয় করার কথা বলবা মা বাবার জন্য, আর 2 নম্বরে আকরাবিন, সে যেন তার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে দান করে। 1 নম্বরে মা বাবা, তো দানের ক্ষেত্রে পরেরটা হক, কিন্তু দ্বিতীয় স্টেপে কে আছে? নিকট আত্মীয় স্বজন যারা আছে এনাদের খোঁজ খবর রাখবেন। আত্মীয় স্বজনদেরকে দান করলে 2টা লাভ। 1, আপনি তাদেরকে দান করেছেন, এটার সওয়াব তো অবশ্যই আপনি পাবেন। 2 নম্বরে এই দানের মাধ্যমে বা এই টাকা দেওয়ার মাধ্যমে বা কিছু আদান প্রদানের মাধ্যমে আপনার আত্মীয়তার সম্পর্কটা অটুট আছে, ঠিক কিনা? যাতায়াত করবেন, খাওয়া দাওয়া করবেন, লেনদেন করবেন, আত্মীয়তার সম্পর্কটা অটুট থাকে। আত্মীয়তার সম্পর্ক অটুট থাকলে একদিকে, আরেকদিকে আপনি দানের সওয়াব পাচ্ছেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যাবে, করবেন না। এরকম আছে নাকি কেউ? এমন লোক আছে শ্বশুর বাড়ি যায় না 10 বছর, হ্যাঁ আছে না নাই? শ্বশুর বাড়িতে যায় না 10 বছর, ভাইয়ের সাথে কথা বলে না 20 বছর। এরকম করবেন, এটা দাম্ভিকতার প্রকাশ পায়। জানেন আপনার ভাই, আপনার শ্বশুর আপনার সাথে অন্যায় অবিচার করেছে, মাফ করে দেন, মাফ করে দেন। আমি জুলুমের শিকার হয়েছি, আমার শ্বশুর আমার সাথে অন্যায় করেছে, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেছে, শ্বশুর বাড়িতে সবার সামনে আমাকে তো সে বেইজ্জতি করেছে, মাফ করে দেন। এই মাফ করে দেওয়ার মধ্যে যে কতটা ভালো লাগা, কতটা প্রশান্তি আছে, এটা আল্লাহ পাকের বান্দা যারা মাফ করতে পারে তারা এটা জানে। স্বীকার করে নেন, ক্ষমা করার নীতি অবলম্বন করার চেষ্টা করেন। নিজেকে যত নত হবেন, নত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের পানি সব জায়গায় যায় না, এক জায়গায় যায়, নিচু জায়গায় যায়। নিচু হয়ে চলার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান মাস, এই রমাদান মাসে দানের ফজিলত অনেক অনেক গুণে বেশি। আপনার যে যে সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী জায়গা মতো সেক্টরে সেক্টরে দান করার চেষ্টা ইনশাল্লাহ আমাদের সকলকেই করতে হবে, ঠিক কি না? নাকি মন খারাপ হয়ে গেল আপনাদের? দান করবেন। এই মসজিদে আসলে 500 টাকা, 600 টাকা, 450 টাকা, 600 টাকা। হুজুর বলে, আমাকে বলে, হুজুর সালাম ফিরে একটু বলতে পারেন না, একটু মসজিদে আল্লাহর রাস্তায় দান করেন। এখন সালাম ফিরে কি ওটা বলা ফরজ না তাসবিহ তাহলিল বলা ফরজ বলেন তো? আমি সালাম ফিরে আয়াতুল কুরসি পাঠ করি, ইস্তিগফার পাঠ করি, দোয়া হিসানি পাঠ করি, এরকমগুলো করতে হবে তো নাকি? এখন সালাম ফিরে বলি, ভাই আল্লাহর রাস্তায় মসজিদে একটু দান করি সবাই, হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নেই, বললো সমস্যা নেই, না বলছি, কিন্তু উচিত তো ওইটা নাকি? সালাম ফিরে আমরা আগে তাসবিহ তাহলিল পাঠ করব। দানের কথা অনেক মসজিদে বলা হয়, ঠিক আছে, এটা ঠিক আছে, বলা যাবে, সমস্যা নাই, কিন্তু উত্তম হচ্ছে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, ঠিক তাই না? যারা নিয়ত করবেন, মাসে আপনি সপ্তাহে 1 দিন আসেন জুমায়, তাহলে মাসে কতদিন হয়? প্রায় 4 দিন। কোনো মাসে 4 দিন, কোনো মাসে 5 দিন জুমা হয়। 10 টাকা 20 টাকা যদি বাজেট রাখি তাতে কোনো ক্ষতি কিন্তু হবে না, ঠিক আছে? একটু মসজিদে দান করার চেষ্টা একটু বেশি রাখবেন। ইমাম মুয়াজ্জিনদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন, না দেখালে হবে না, বুঝছেন? সুসম্পর্ক বজায় রাখবেন। আমি মনে করি আমার সাথে সবারই সুসম্পর্ক আলহামদুলিল্লাহ আছে। এখন তারপরও যদি কেউ আমার ওপর মনে রাগ নিয়ে থাকেন, গোসা নিয়ে থাকেন, আমি মাপ চাচ্ছি, এটা ধরে রাখিয়েন না, ধরে রাখা যাবে না, তাই না? ধরে রাখা যাবে? ধরে রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি দান করার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন।